হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, তবুও এই ফাল্গুন মাস চলাকালীন আপনার বাড়িতে থাকা এই 5টি জিনিস ভুলেও কাউকে দেবেন না। আর আপনি যদি ভুলবশত দিয়ে থাকেন তাহলে আপনি ভিখারি হয়ে যাবেন নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিকই শুনছেন। 99% মানুষ গরিব হয় এই একটি কারণে। বন্ধুরা, ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণর মতে মানুষদের এই 5টি জিনিস কখনোই কাউকে দেয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। বন্ধুরা, আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যে অন্য কাউকে দান দিলে জীবনে পুণ্যপ্রাপ্ত হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অনুসার যে জীবনে ভালো কর্ম করেছে তার ফল সে অবশ্যই পাবে। কিন্তু আমাদের সংসারে এমন কিছু কিছু জিনিস আছে বন্ধুরা, যা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার। সংসার একেবারে তছনছ হয়ে যাবে, পরিবারে অকাল মৃত্যু আপনি দেখতে পাবেন। তাই বন্ধুরা, জীবনে সুখে শান্তিতে থাকতে এই জিনিসগুলি অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। বন্ধুরা, বিষ্ণু পুরাণ ও গরুড় পুরাণ অনুসার এই 5টি জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। তাই বন্ধুরা, যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে তার জীবনে সুখ শান্তি মান সম্মানের কোনোদিন অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না তার জীবন অত্যন্তই কষ্টদায়ক হয়। তাই বন্ধুরা, আপনারাও এই মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। বন্ধুরা, এই ফাল্গুন মাসকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মাস। আর আপনারা প্রত্যেকেই জানি বন্ধুরা, এই মাসে এমন কিছু নিয়ম বিধি আছে যেটি প্রত্যেক গৃহস্থকে মেনে চলতে হয়। ঠিক তেমনি আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার বাড়িতে থাকা এমন 5টি জিনিসের কথা জানিয়ে দেব যেইগুলি এই মাস চলাকালীন ভুল করেও কাউকে দেবেন না। একই সঙ্গে আমি আপনাদেরকে একটি এমন শব্দ জানিয়ে দেব যারা এই মাস চলাকালীন এটি বলে ঘুমাবেন তার বাড়ি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন এই 2025 সাল আপনার খুব ভালো কাটবে, আপনি যা চাইবেন তাই পাবেন। বন্ধুরা, এই মাস এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি মাস, কারণ এই মাসেই বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়। তাই বন্ধুরা, এই মাসেই বহু দেবদেবী আমাদের এই ধরাধামে আবির্ভাব হন। তাই বন্ধুরা, যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় তা অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্য খুলে দেয়। তাই এই মাসে রাতে ঘুমানোর আগে অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আপনারা দেখবেন এমন কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা অনেক পুজো পাঠ করার সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না। আর এর কারণ অনেক কিছুই হতে পারে, যেমন দেবতাদের অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা, বা কারোর অভিশাপ আপনাদের পরিবারের উপর লেগেছে। বন্ধুরা, এর মধ্যেই দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না।
যেমন ধরুন, প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ মানসিক করেছিলেন, বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায়, আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকেই কিন্তু ভোগ করতে হতে পারে। যেমন দেখবেন, কোনো পরিবারে কোনো আয় উন্নতি হয় না, পরিবারে ছাড়াছাড়ি, সারাদিন বাড়িতে ঝুট ঝামেলা, সন্তান হয় না, বাড়িতে বিয়ে হয় না, মনে হয় যেন বাড়িতে কোনো প্রাণীই নেই। এর মানে বন্ধুরা, দেবতাদের কৃপা আপনাদের পরিবারের ওপরে নেই। পরিবারে অকাল মৃত্যু, যাতেই হাত দেন তাতেই লস। তাই বন্ধুরা, আপনারা যদি এমন কিছু ভোগ করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এর উপচার করা দরকার। কারণ বন্ধুরা, মানুষ শুধু এই ভৌতিক জিনিসকেই দেখতে পায়, এর পিছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারেন না। তাই প্রাচীনকালের গুরুই আমাদের মাগ দর্শন করতেন, আর বর্তমানে যেহেতু বেশিরভাগ মানুষের গুরু নেই, ফলে মানুষ ধীরে ধীরে এই সকল সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো কিভাবে ঈশ্বরের কৃপাকে এই সকল সমস্যার সমাধান করে বাইরে বেরিয়ে আসবেন। বন্ধুরা, যেহেতু আমাদের জীবনে কোনো কর্ম দোষ লেগেছে, তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার, যেমন দান ধর্ম। বন্ধুরা, আমাদের শাস্ত্রে দানকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে, কারণ বন্ধুরা, এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন, ফলেই জীবন থেকে অনেক দোষ, অভিশাপ, বাধা বিপত্তি এতে নাশ হয়ে যায়। যেমন এই মাসে পশু পাখিকে অন্ন দান করা, কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা, তা পয়সার দিক থেকেই হোক বা অন্যান্য দিক থেকে। এতে কি হবে বন্ধুরা? এতে আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মের নাশ হবে, ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন। নাম্বার 2, সেবা। বন্ধুরা, যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। আর যদি আপনি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান, তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন। এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নিই যে এই মাসে রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত করার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে তুলসী মঞ্চের সামনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করবেন, এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ওই প্রদীপের তেলের মধ্যে সামান্য একটুখানি কর্পূর মিশিয়ে দেবেন। তারপর আপনারা বাড়িতে যেভাবে যেমনভাবে সন্ধ্যা দেন, ঠিক সেইভাবেই সন্ধ্যা আরতি করবেন, তেমনি সন্ধ্যা দেবেন। এরপর আপনার রাতের বেলা যেমন ভোজন করেন, তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র 3 বার জপ করার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট, যেমন খুশি তা আপনারা অবশ্যই ধ্যান করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে আপনারা শোয়ার আগে এই শব্দটি আপনারা মুখে আনতে পারেন, ফলে কিছু দিনের মধ্যেই আপনাদের জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনারা জীবনে যা চাইবেন তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এই ফাল্গুন মাস চলাকালীন আপনারা ভুল করেও কিন্তু এই 5টি জিনিস কাউকে দান করবেন না, তাহলে আপনার সৌভাগ্যের জায়গায় দুর্ভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। বন্ধুরা, সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো আমি, তা হলো মহিলাদের ব্যবহার করা গয়না ও গোপন বস্ত্র। বন্ধুরা, এই গয়নাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়।
এর জন্যই গয়নাগাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপরেই আমরা ব্যবহার করি। আর আপনারা সকলেই জানেন যে বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ, তাই তাদের গহনা কখনোই ধার হিসাবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মঙ্গলসূত্র, পায়ের নূপুর বা কোমরের বিছা, এতেই মানুষের ভাগ্য গয়নার সাথে সাথে বাড়ি ত্যাগ করে। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বন্ধুরা, এই মাসে সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমন সাদা জিনিসের দান কখনোই কাউকে করবেন না। কারণ সাদা জিনিসে নজর একটু বেশি লাগে, ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে চলে যায়। এতে নানান রকম অসুখ বিসুখ পরিবারকে ঘিরে ফেলে। তাই বিশেষ করে বন্ধুরা, লবণ সন্ধ্যার পর কখনোই কাউকে দেবেন না। যদি দিতেই হয় তাহলে বাজার দোকান থেকে কিনে তাকে দিন, কিন্তু আপনার রান্নাঘর থেকে ভুলেও বন্ধুরা কখনোই এইগুলি দেবেন না। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বেলুন পিড়ে ও চাটু। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে ব্যবহার করা বেলুন চাকি বা চাটু ভুলেও অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা অন্ন প্রাপ্ত করি, আর এর জন্যই আমরা সকলে খাবার আগে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি আপনারা অন্য কাউকে এইগুলিকে দিয়ে দেন তাহলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী এই জিনিসগুলির সাথে সাথে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন। নাম্বার 4 বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা। বন্ধুরা, এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ ঊর্জাকে একেবারে দূর করে দেয়। তাই এই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই জন্য বাড়িতে ব্যবহার করা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এতে আপনার বাড়িতে নেগেটিভ ঊর্জার প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পাবে। কারণ যখন আপনার বাড়ির ঝাড়ু বা ঝাঁটা অন্য কোনো বাড়িতে ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমেই আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। এছাড়াও বন্ধুরা, সন্ধ্যার সময় ভুল করেও বাড়ির আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এতে আপনার গৃহে অলক্ষ্মীর বাস হতে পারে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।